শুধুমাত্র ব্লগাররাই জানে ভিডিও এডিটিং করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু নাঘা সিঙ্গারা খাচ্ছি বোম্বাই মরিচ দিয়ে, আর কি পরিমাণ ঝাল ছিল সেটা কিন্তু আপনাদের বলে বোঝানো যাবে না। আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে দেখার পরে। তো কে কে নাগা সিঙ্গারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু ঝাল লাভার মানুষ, আমার কিন্তু ঝাল খেতে প্রচুর ভালো লাগে। আর এখন আমার সাথে তো আরেকজন যুক্ত হয়েছে যে কিনা প্রচুর পরিমাণে ঝাল খেতে পারে। তো ভিডিওর সাথে মিলিয়ে ভয়েস এডিটিং করতে গেলে কী পরিমাণ আলসেমি লাগে বলে বোঝাতে পারবো না। এটা ছিল 10 পাইপ এরিয়া, যেখানে ঘুরতে গিয়েছিলাম আজ থেকে প্রায় 15 দিন আগে। তো সেই ভিডিও এডিট করে আজকে ভয়েস দিয়ে তারপর আপনাদেরকে দিচ্ছি। এই আমার অবস্থা, এত বেশি আলসে হয়ে গেছি। তো 10 পাইপ এরিয়াতে কিন্তু এর আগেও আমার যাওয়া হয়েছে। তো এই এরিয়াটা পুরোটা কাভার করতে গেলে আসলে একটা ভিডিওতে শেষ করা সম্ভব না। অনেক সুন্দর একটা জায়গা, আর বিশেষ করে বাচ্চাদের জন্য হিউজ পরিমাণে রাইড আর এত পরিমাণ স্ট্রিট ফুড আছে এখানে বলে বোঝানোর মতো না। তো এখন বলে রাখি, আজকের ভিডিওতে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। এতে কিন্তু আমি বেশি অনুপ্রাণিত হই এবং নতুন করে ভিডিও এডিটিং করার প্রতি আরও বেশি উৎসাহিত হব। তো অনেকেই বলেন যে ভিডিও এডিটিং করা খুবই সহজ কাজ। আসলে বিষয়টা এমন না। যে কাজটা করে সেটা অনেক বেশি কষ্টের এবং সম্মানের সাথে মনোযোগ দিয়ে করলে অবশ্যই সেই কাজটা সফলতাও আসে। তো এটা 10 পাইপে নতুন আসছে, দেখে তো বেশ ভালোই লাগলো। একবার আমি কিন্তু উঠতেও চেয়েছিলাম, তারপরে আর উঠি নাই। তারপরে ভয় লাগতেছিল আসলে ভিতরে কি না কি হয় এই ভেবে আর কি। তো কে কে এইসব রাইডগুলোতে চড়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর জায়গাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে পারেন। আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিওতে লাইক করতে একেবারেই ভুলবেন না। আর আপনাদের এক একটা কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, যেহেতু বাইরে ঘুরতে গিয়েছিলাম আর 10 পাইপ এরিয়াটা কাভার করতে গিয়ে ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে আমার পাশেই থাকবেন। একটা সত্যি কথা বলি, আমি এইসব জায়গায় যাই ঠিকই, কিন্তু কখনোই কোনো রাইডে উঠি না, কারণ আমি প্রচণ্ড রাইড ভয় পাই। আমার হাইট ফোবিয়া আছে, যার কারণে আমি কিন্তু কোনো রাইডগুলোতেই চড়তে পারি না। এমনি যাই জাস্ট দেখি এটাই। আর মানুষ যে কীভাবে এত ইজিলি এইসব রাইডগুলোতে চড়ে আমি জাস্ট ভেবেই পাই না। যাই হোক, এসব জায়গা থেকে ঘুরতে গিয়ে আসলে স্ট্রিট ফুডগুলো অনেক বেশি পাওয়া যায় এখানে। ফুচকা, ঝালমুড়ি, চটপটি আর অনেক ধরনের বিভিন্ন খাবার, যা কি নেই এখানে সব কিছুই আছে। যেহেতু আমার ডাক্তার আমাকে ফুচকা চটপটি খেতে মানা করেছে, তাই এগুলো আমি একটু অ্যাভয়েডই করি। এখন আগের মতো খাই না, তবে একেবারে যে খাই না তাও কিন্তু না। তবে আজকে কিন্তু অনেক মজার একটা খাবার এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম বাসায়, আর তারপরে আমরা সেটা খেয়েছি। ভিডিও শেষে অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, সবাই মিলে অনেক বেশি এনজয় করলাম। আর আপনারা কারা কারা 10 পাইপ এরিয়াতে গিয়েছেন নারায়ণগঞ্জ জালকুড়িতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওর সাথে মিলিয়ে কিন্তু আমাদের ভয়েস এডিটিংটা করতে হয়, ভয়েসটা দিতে হয়। আর এই কাজটা কিন্তু এতটাও সহজ না, বেশ কঠিন কাজ আর অনেক বেশি ধৈর্যের কাজও। তারপরে সেই ভিডিওগুলো আপনাদের সাথে পাবলিশ করাটাও কিন্তু এতটা সহজ কাজ না। তো এখন বলি নাগা সিঙ্গারার কথা। এখানে প্রায় নাগা সিঙ্গারা পাওয়া যায়, যেগুলো কিন্তু অনেক পরিমাণে ঝাল আর বোম্বাই মরিচ দিয়ে তৈরি করা। আর যদি কেউ স্পেশালভাবে বানাতে চায় তাহলে কিন্তু আরও বেশি বোম্বাই মরিচ অ্যাড করে তারপর বানানো হয়। আর এই সিঙ্গারাগুলোর এখানে এত পরিমাণে রাশ ছিল, এত মানুষ এখানে, এত ভিড় ছিল, উনি বানায় জাস্ট শেষ করতে পারতেছিল না, তার আগে আবার শেষ হয়ে যাচ্ছে, আবার বানানো স্টার্ট করছে। আর এগুলো এত সাইজে ছোট ছিল, মিনি নাগা সিঙ্গারা, যার কারণে এক একজনে কিন্তু 15-20টা 50টা করেও নিয়ে যাচ্ছে এবং খেয়ে শেষ করে ফেলছে। তো এটাই আপনাদেরকে দেখালাম যে কীভাবে নাগা সিঙ্গারা বানায়। যারা ঝাল খেতে পছন্দ করেন আর যারা মুচমুচে সিঙ্গারা খেতে পছন্দ করেন তাদের কিন্তু নাগা সিঙ্গারাটা বেশ ভালো লাগবে। আর যারা জালকুড়ি এরিয়াতে আছেন তারা চাইলে এই সিঙ্গারাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। এত পরিমাণে রাশ মানুষের যে বলার মতো না। তবে এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো রাস্তাটা একটু কাভার করে নিলাম, বেশ ভালো লাগছিল। বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তারপরে আমরা বাসার দিকে রওনা হই, বাসায় চলে আসি আর কি। আর আমার কাছে যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার রাস্তাঘাটগুলো ভালো হলে বেশ ভালো লাগে, কারণ চড়তে গিয়ে আরাম পাওয়া যায়, আর নয়তো বেশ খারাপই লাগে। তো বাসায় চলে আসলাম, আর এই যে সিঙ্গারা নিয়ে আসছি কতগুলা। এখন কিন্তু এই ঝাল ঝাল সিঙ্গারা আমরা একাই খেয়ে সাবার করে ফেলবো। তো
তো আপনারা দেখুন 2 ধরনের সস দিয়েছে এখানে, সিঙ্গারা দিয়ে ডিপ করে খাওয়ার জন্য, আর সসটা দিয়ে ডিপ করে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর সাথে আরও সন্ধ্যার নাস্তা ছিল। আমরা যেহেতু ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেখানেই কিন্তু চালকুড়ি এরিয়া, আর সেখানেই এই চুড়িগুলো কিনেছিলাম। চুড়িগুলো দেখতে বেশ সুন্দর ছিল, আর 50 টাকা করে দিয়েছিল। তারপরে এই চুড়িগুলো কিনে নিয়ে আসি জালকুড়ির 10 পাইপ থেকে। তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তা দিয়েছিল এতগুলো, আমি 5 টাকা। তারপরে আমরা কিন্তু আবার বাসায় ফেরত যাবো। তো আমি নাড়া সিঙ্গারা খাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাইরে খায় না, ডাল ভাত কম খায়। আমি তাদের দিন স্কুল করছি। তেয়াত্তর আন থেকে এরকম আর একলাই তো 10টা লাগে, আপনারও 10 টাকা লাগতো। কি ডাক আমাদের